আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি। তো এবার বেশি দেরি না করে চলো শুরু করে দেই চুক্তিবদ্ধ ভালোবাসা গল্পের নতুন আর একটা পর্ব। আব্বু আমাকে একদিকে টানছে আর আমার শ্বশুর তাসিবাকে অন্যদিকে টেনে নিয়ে যাচ্ছে। যদি আজকে আমরা দুইজনকে আলাদা করে নেই তাহলে আর কোনোদিন আমরা এক হওয়াতে পারবো না। যে করেই হোক আমাকে তাসিবাকে সাথে করে নিয়ে যেতে হবে। আমি বললাম, আব্বু এমন ভাবে আমাকে টানছেন কেন, ছাড়েন বলছি। আব্বু বলল, ওর মতো নিমোহারামের মেয়ের সাথে তোর সংসার করতে দেব না। চাচা বলল, এই আমাকে নিমোহারাম বলবি না, নিমোহারাম তো তুই, তোর জন্য আজকে আমি বাড়ি ছাড়া আমার বাবার পরিচয় দিতে পারি না। আব্বু বলল, তুই নিমোহারামি করছিস আমার সাথে, তোর জন্য আব্বু এত তাড়াতাড়ি মারা গেছে। চাচা বলল, তুই আমাকে সব সম্পত্তি থেকে বঞ্চিত করছিস, তুই আমাকে একটা বাড়ি দিয়েছিস, তোর ছেলের সাথে আমার মেয়ের চিটিং করে বিয়ে দিয়েছিস আব্বুকে দিয়ে, যাতে করে আমার সব সম্পত্তি তোর ছেলের নামে করে দেই। আব্বু বলল, মিথ্যা কথা, তুই আব্বাকে দিয়ে এই কাজটা করছিস, আমার ছেলের সাথে তুই চিটিং করে বিয়েটা দিয়েছিস, আবার এখন এত বড় হয়েছে এখনো তুই বিয়ে দিয়েছিস। চাচা বলল, তুই চিটিং করে তোর ছেলেকে আমাদের বাসায় পাঠিয়েছিস, তোর মতো চিটিং বাস লোক আমি কমই দেখছি। আব্বু বলল, তোর কুকর্ম ঢাকতে গিয়ে আমি সমাজের মানুষের কাছে ছোট হয়েছি, তুই তো একটা কাজের ছেলে। তখনই চাচা এসে আব্বুকে একটা থাপ্পড় মেরে বসেছে। আমি রাগে নিজেকে কন্ট্রোল করে রাখ না পেরে চাচাকে ধাক্কা দিয়েছি, আর তাসিবা এসে আমাকে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে বসেছে। আমি তাসিবার দিকে হাত উঠাবো তখনই তাসিবা আমার দিকে তাকিয়ে কান্না করে দিয়েছে। তাসিবা বলল, তুমি আমার আব্বুকে ধাক্কা দিয়েছো, সে তোমার শ্বশুর, সবচেয়ে বড় কথা সে তোমার চাচা লাগে। আমি বললাম, আমার আব্বুকে তোমার আব্বু থাপ্পড় দিল, এটা তোমার চোখে পড়েনি? আমি তোমার আব্বুকে ধাক্কা দিয়েছি, তার জন্য তুমি আমাকে থাপ্পড় দিয়েছো। অনেক হয়েছে, আন্না, তোমাকে আমার জীবনে রাখতে চাই না। তাসিবা বলল, আমিও তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না, আগামীকাল আমার সাথে তোমার ডিভোর্সটা হয়ে যাবে। আব্বু বলল, হ্যাঁ, আমার ছেলে তোমাকে আগামীকাল ডিভোর্স দিয়ে দেবে। চাচা বলল, তোর ছেলেকে আমার মেয়ে ডিভোর্স দেবে? চল তাসিবা, আজকের পর আর কোনোদিন তুই আমার মেয়ের দিকে তাকাবি না, যদি তাকাস তাহলে তোর চোখ তুলে নেব। আব্বু বলল, তোর মেয়ে যদি আমার ছেলের দিকে হাত বাড়ায় তাহলে তোর কপালে খারাপই আছে। চল সাজ্জাদ। আব্বু আমার হাত টেনে ধরে নিয়ে এসেছে। আমি তাসিবার দিকে তাকিয়ে আছি, তাসিবা আমার দিকে একবারও তাকায়নি, বুকের ভিতরটা যেন কষ্টে ফেটে যাচ্ছে। আম্মু বলল, সাজ্জাদ মন খারাপ করিস না, দেখবি সবকিছুই ঠিক হয়ে যাবে। আমি তোকে বলছি না আগে অন্য একটা মেয়েকে দেখে বিয়ে করে নিতে? আমি বললাম, আম্মু তাসিবা আমাকে থাপ্পড় দিতে পারলো? আম্মু বলল, আসলে তাসিবা ওর বাবার কষ্টটা সহ্য করতে পারেনি, মন খারাপ করিস না, আগামীকাল তুই তোর নানু বাড়িতে চলে যাবি, ওইখানে গেলে তোর ভালো লাগবে। এখন বাড়িতে চল, আমরা বাড়িতে আসছি। গাড়ি করে যাওয়ার সময় তাসিবা আমার পাশের সিটেই বসেছিল, কিন্তু এখন একা একা বসে আছি, খুব মনে পড়ছে ওর কথা। 1 ঘন্টা পর বাসায় আসলাম। বাসায় আসতে আব্বু বলল, সাজ্জাদ তুই জেনে শুনে আমার সাথে এমন মিথ্যা কথা বলতে পারলি? আমি বললাম, আব্বু পিচ্ছিকাল থেকে তাসিবাকে বউ বলে মেনে এসেছি, আজকে কি করে অন্য একটা মেয়েকে নিজের বউ মেনে নেব বলেন? আব্বু বলল, সাজ্জাদ আমি চাই তুমি কোনোদিন ওই নিমোহারামের মেয়ের নাম তোমার মুখে আনবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। আমি রুমে চাই, মন খারাপ করে রুমে গেছি। রুমে গিয়ে দেখি তাসিবার নতুন নতুন কাপড় আর কসমেটিক গুলো, এগুলা দেখে তাসিবার কথা মনে পড়ে গেল। সবগুলা সুন্দর করে রুমে সাজিয়ে খাটের উপরে শুয়ে পড়ছি। মোবাইলটা হাতে নিয়ে তাসিবার নাম্বারে ফোন করেছি, রিং হতেই যাচ্ছে, কেউ ফোন রিসিভ করলো না। 4-5 বার ফোন করার পর রিসিভ হয়েছে। হ্যালো বলতেই আমি চমকে গেলাম। তাসিবা বলল, সাজ্জাদ তুমি আর কোনোদিন আমার নাম্বারে ফোন করবে না, যদি ফোন করো তাহলে তোমার নামে আমি থানায় মামলা করব। আমি বললাম, তাসিবা প্লিজ তুমি আমার কথাটা শুনো। তাসিবা বলল, কি কথা শোনার আছে তোর? আচ্ছা তোর লজ্জা করো না একটা মেয়েকে কল করতে? আগামীকাল কোর্টে তোর সাথে আমার দেখা হবে। আমি বললাম, তার মানে তুমি আমাকে সত্যি ডিভোর্স দিয়ে দেবে? তাসিবা বলল, হ্যাঁ তোকে ডিভোর্স দেব। আমি বললাম, ঠিক আছে তোকে আমি ডিভোর্স দিয়ে দেব। আর শুনো, আগামীকাল
কিছুদিনের মধ্যে তোর সামনে নতুন বউ বিয়ে করে নিয়ে আসবো, তুই দেখিস। তাসিবাকে আরো কিছু কথা বলে ফোনটা আছাড় দিয়েছি। মোবাইলটা নিচে পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, তেমন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে যেন আমার বুকটা। আম্মু শব্দ পেয়ে দৌড়ে রুমে এসেছে। আম্মু বলল, সাজ্জাদ মোবাইলটা ভাঙলি কেন? সাজ্জাদ বলল, এমনিতেই আম্মু, তুমি প্লিজ এখান থেকে যাও। আম্মুকে রুম থেকে বের করে দিয়েছে। সাজ্জাদ খাটের উপরে শুয়ে শুয়ে তাসিবার সাথে দুষ্টামি করার স্মৃতিগুলো মনে করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে ঠিক তার মনে নেই। সকালে সাজ্জাদ ঘুম থেকে উঠে আর নিচে গিয়ে দেখে দুইজন পুলিশ। পুলিশ বলল, আপনাদের সবাইকে আমাদের সাথে থানায় যেতে হবে। সাজ্জাদের আব্বু বলল, আমাদের অপরাধ কি? পুলিশ বলল, থানায় গেলেই জানতে পারবেন। সাজ্জাদের আব্বু বলল, ঠিক আছে চলেন। সাজ্জাদ মন খারাপ করে সাজ্জাদের আব্বু আম্মুর সাথে থানায় গেছে। সাজ্জাদ থানার ভিতরে ঢুকেই দেখে তার চাচা চাচি আর তিশা, তবে তাসিবাকে কোথাও দেখছে না। আমি বললাম, স্যার আমাদের এখানে আসলেন কেন? তখনই পিছন থেকে তাসিবা বলে উঠে, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই, তাই তোমাকে এখানে আনা হয়েছে। সাজ্জাদ বলল, তুমি আমাকে বললেই তো হতো, আমি এসে তোমাকে ডিভোর্স দিয়ে দিতাম। আমার বাবা মাকে থানায় আনছো কেন? তাসিবা বলল, কারণ আমাদের কত পাওয়ার তা তোমাকে দেখাতে হবে। পুলিশ বলল, দেখুন আপনারা যে কাজে এখানে এসেছেন সেই কাজটা করে চলে যান, অথচ কথা বলে থানার মূল্যবান সময়টা নষ্ট করবেন না। সাজ্জাদ বলল, হ্যাঁ বলেন কি করতে হবে? পুলিশ বলল, দেখুন মিস্টার সাজ্জাদ, এখানে ডিভোর্সের একটা অ্যাপ্লিকেশনের কাগজ আছে, আপনি তাসিবা দুইজন সাইন করলে আজ থেকে 20 দিন পর আপনাদের লিগ্যাল ভাবে ডিভোর্স হয়ে যাবে, আর আপনাদের দুইজনের বাড়িতে ডিভোর্স পেপার আমরা পাঠিয়ে দেব। সাজ্জাদ বলল, ঠিক আছে, বলেন কোথায় সাইন করতে হবে? তখন আব্বু আমাকে থামিয়ে দিয়ে বলল, আচ্ছা স্যার, আগে বলেন এই কাগজে কি কি লেখা আছে একটু আমাদের পড়ে শোনান। পুলিশ এবার পড়তে শুরু করলো। তাহলে শুনেন, মিস্টার সাজ্জাদ অনেক বাজে ছেলে, ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে পরকিয়া করে, রাতে মদ খেয়ে বাসায় এসে বউর উপর অত্যাচার করে, ইত্যাদি অনেক খারাপ কথা এখানে লেখা আছে। আব্বু বলল, আমার ছেলে তো জীবনে সিগারেটও খেয়ে দেখিনি, তাহলে মদ খাই কি করে? সাজ্জাদ বলল, আব্বু থাক, আর কোনো কিছু বলার দরকার নেই। স্যার বলেন কোথায় সাইন করতে হবে, আমি কাগজটা নিয়ে সেখানে সাইন করে দেব। পুলিশ বলল, এখানে সাইন করেন। সাজ্জাদ কাগজটা হাতে নিয়ে সাইন করে দিয়েছে। সাজ্জাদের দিকে তাসিবা তাকিয়েছিল এক দৃষ্টিতে। সাজ্জাদ কোনো কিছু বলেনি। সাজ্জাদের পরে তাসিবা সাইন করে দিয়েছে। তারপর সাজ্জাদ তার আব্বু আম্মুকে নিয়ে থানা থেকে বের হয়ে চলে আসছে। তিশা তখন বলল, ভাইয়া তুমি আমার জন্য চকলেট নিয়ে আসবে, তা না হলে আব্বুকে বলে দেব তোমার সেই ছবির কথা। তখন সাজ্জাদ বলল, ঠিক আছে নিয়ে আসবো। তিশাকে ছাড়িয়ে টেনে নিয়ে গেছে তাসিবা। আম্মু আব্বুকে নিয়ে সোজা বাড়িতে চলে এসেছে। এদিকে সাজ্জাদ বাসায় এসে তাসিবার জিনিসপত্র লকারে ঢুকিয়ে রাখছে। সারাদিন বাড়িতে কাটিয়ে বিকালে বন্ধুদের সাথে আড্ডা মেরে রাত 10টায় বাসায় আসলো। রাতে খাবার খেয়ে রুমে গিয়ে বসেছে। তখন সাজ্জাদের মা এসে বলল, সাজ্জাদ তুই কি কিছুদিনের জন্য তোর নানু বাড়ি থেকে ঘুরে আসবি? উত্তরে সাজ্জাদ বলল, আম্মু এখন কলেজে যেতে হবে প্রতিদিন। আচ্ছা তুমি এখন যাও, আমার কিছু হবে না, আমি ঠিক হয়ে যাব। এই কথা বলতেই সাজ্জাদের আম্মু চলে গেছে। আর সাজ্জাদ শুয়ে শুয়ে কিছু প্ল্যান করতে লাগলো। প্ল্যান করতে করতে কখন যে ঘুমিয়ে পড়লো সে নিজেই জানে না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিজের বাইকটা নিয়ে রওনা দিল। মাঝ রাস্তা যাওয়ার পরে দেখলো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। কাছে যেতেই দেখি সেটা আর কেউ না, সেটা হলো নীলা, আমাদের পাশের বাসার। নীলা বলল, এই সাজ্জাদ তুমি আমাকে একটু কলেজে নামিয়ে দেবে? সাজ্জাদ বলল, ঠিক আছে আসো। নীলা বাইকে উঠে সাজ্জাদকে জড়িয়ে ধরে বসেছে। আর এদিকে সাজ্জাদের অবস্থা যেন খারাপ হয়ে যাচ্ছে। নীলাকে নিয়ে একদম কলেজের ভিতরে ঢুকছে। বাইকটা থামিয়ে নীলাকে নামিয়ে পিছনে তাকিয়ে দেখে তাসিবা তার দিকে তাকিয়ে আছে। তাসিবা তখন সাজ্জাদের কাছে এসে সাজ্জাদের কলা টেনে ধরে বলে, এই তোর আর আমার এখনো ডিভোর্স হয়নি, সুতরাং তুই অন্য একটা মেয়ের সাথে আমার চোখের সামনে থাকবি, তা কি করে হই? আর তুই কোন মেয়েকে তোর বাইকে উঠাইছিস? আর কখনো কোনো মেয়েকে যদি তোর বাইকের পিছনে উঠাস তাহলে তোকে খুন করে ফেলবো। একটা কথা মনে রাখবি, তোর সাথে আমার ডিভোর্স হয়নি, শুধু অ্যাপ্লিকেশনে সাইন করা হয়েছে, আর এখন অন্য মেয়ের সাথে লাইন মারতে শুরু করে দিছিস। তাসিবার কথা শুনে সাজ্জাদ মুস্কি হাসলো আর বলল, আমি কি করি না করি তাতে তোর সমস্যা কি শুনি? তাসিবা বলল, সমস্যা তো আমারই হবে তাই না? তখন সাজ্জাদ বলল, না
তোর সমস্যা হতে পারে না, আর তাছাড়া তোর সমস্যা হলে আমার কোনো কিছু যাই আসে না। তাসিবা বলল, একদিনে এত পরিবর্তন হয়ে গেল, কেমনে পারলি সাজ্জাদ? আসুন, তোর সাথে আমার যতদিন না ডিভোর্স হবে ততদিন অন্য কোনো মেয়ের দিকে তাকাবি না, এটা বলে দিলাম। যদি তাকাস তাহলে থানায় গিয়ে মামলা দেব। তখন সাজ্জাদ বলল, আজাইরা পেশাল দূরে গিয়া কইরো, আমার কাজ আছে, সামনে থেকে সরো। তাসিবা বলল, তাহলে আমি অন্য ছেলের সাথে কিন্তু ঘুরবো। উত্তরে সাজ্জাদ বলল, তুমি যার সাথে ঘুরো তাতে আমার কোনো কিছু আসে যায় না। তাসিবা বলল, ঠিক আছে, মনে যেন থাকে। আমি বললাম, হ্যাঁ থাকবে, সরো আমার সামনে থেকে। তাসিবাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়েছে সাজ্জাদ। তাসিবা যেন সাজ্জাদের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আর সাজ্জাদ না থাকিয়ে সোজা ক্লাসে ঢুকে গেল। ক্লাস করে বের হয়ে এসে দেখে তাসিবা একটা ছেলের সাথে হাসাহাসি করতেছে। তবে ছেলেটাকে সাজ্জাদ খুব ভালো করেই চেনে, এক ক্লাসেই পড়ে। সাজ্জাদ এর আগে ছেলের সাথে এত মিশতো না। ছেলেটার নাম হলো রাজ, একটু বড় লোক তো। অনেক তো মজা করে ভয়েস দিলাম, এবার সিরিয়াসলি ভয়েস দেওয়া যাক। ছেলেটা আমাকে দেখে তাসিবার চুলের উপর থেকে যেন কি ফেলেছে। আমি দেখে না দেখার বান করে যেতেছি, তখনই রিফাত বলল, দোস্ত একটু এদিকে আসবি। আমি বললাম, কেন? রিফাত বলল, আমার বন্ধু রাজ, ওর সাথে পরিচয়টা করিয়ে দেই। আজকে ওর জীবনে প্রথম গার্লফ্রেন্ড পেয়েছে। রাজ আমার দোস্ত সাজ্জাদ। আমি রিফাতের সামনে গেছি, রিফাত পরিচয় করিয়ে দিয়েছে। আমি বললাম, হাই রাজ। রিফাত বলল, কিরে তাসিবা ওর সাথে কেন? আমি বললাম, জানি না। রিফাত বলল, দোস্ত তোদের নাকি 20 দিন পর ডিভোর্স হবে, তাহলে আমরা এত কষ্ট কেন করলাম? আমি বললাম, দোস্ত ছড়ি, আসলে জোর করে কোনো কিছু পাওয়া যায় না, যা হবার তা তো হয়েই গেছে, এখন বাদ দে, আমি একটু বের হব। তাসিবা বলল, এই যে মিস্টার, বলেন তো আমাদের দুইজনকে কেমন মানিয়েছে? আমি বললাম, হ্যাঁ ভালোই হবে, দুইজনকে অনেক সুন্দর মানাইছে। রাজ বলল, তাসিবা তুমি যাকে বলবে সেই বলবে আমাদের দুইজনকে সুন্দর মানিয়েছে। এখন তো তোমার বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই, আর তুমি কেন এই ফালতু একটা ছেলের জন্য নিজেই কষ্ট পাবে বলো? তাসিবা বলল, রাজ তুমি ঠিক বলেছো, আমি তোমাকে বিয়ে করে নেব, ওর মতো একটা ফালতু ছেলেকে আমার জীবন থেকে সরিয়ে দেব।